যদিও যাকাতের সাথে রমজানের কোনো সম্পর্ক নেই। যাকাতের সাথে সম্পর্ক হলো চারটা জিনিসের। জাগো মাথায় রাখবি, সে মাথায় চুল কম থাকে, আবার মাইন্ড করেন না আপনারা। আল্লাহ যদি তোমাকে দেখে তো তোমার টাকা নিয়ে যাবে, তুমি তো টেরি পেবা না। সে বলে টাকা হইলো আমার হাতে, আমি হইলাম দোকানে বসা। আল্লাহ আইবো কেমনে আর নিবো কেমনে? কেমনে নিবে জানো? কিভাবে নিবে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে রমাদানুল মুবারকের মতো উত্তম মাসে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে আগে আগে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে রবের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা আমরা রোজা রাখতে পেরেছি তারা মন ভরে, বুক ভরে, জবান খুলে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন ভাই, আল্লাহর ইহসান ছাড়া, আল্লাহর দয়া ছাড়া মানুষ কোনো নেক আমল করতে পারে না। রমাদানুল মুবারক কত যে বরকতপূর্ণ, কত যে দামি, কত যে অমূল্য সম্পদ, এটা চোখটা বন্ধ হলে বোঝা যাবে কি হারাইছি আমরা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা রমজানের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাইতে পারি, খরচ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আজকে যাকাত সম্পর্কে আলোচনা হবে অল্প কিছু। যেহেতু আমাদের সমাজে মুমিন মুসলমানরা রমজানকে কেন্দ্র করে যাকাত প্রদান করে থাকে, যদিও যাকাতের সাথে রমজানের কোনো সম্পর্ক নেই। যাকাতের সাথে সম্পর্ক হলো চারটা জিনিসের। এক নম্বর জিনিস হলো সে মুসলিম হতে হবে। এক নম্বর কাজ কি? দুই নম্বর হলো সে আকিল বালেগ হতে হবে, মানে প্রাপ্তবয়স্ক হতে হবে, সুস্থ মেধার অধিকারী হতে হবে। পাগলের উপরে কোনো যাকাত নেই। এবং সেই সাথে স্বাধীন হতে হবে, স্বাধীন, পরাধীন না। আর তিন নম্বর হলো নেশাব পরিমাণ মালের মালিক থাকতে হবে। আমার সাথে বলেন, কি পরিমাণ মালের মালিক? নেশাব মানে শরীয়ত একটা পরিমাণ নির্ধারণ করছে, ওই পরিমাণটা যার কাছে থাকবে সে যাকাত দিবে। চার নম্বর আরেকটা শর্ত আছে, সেটা হলো এই পূর্ণ সম্পদটার উপরে, যাকাত যে সম্পদের উপরে ফরজ হয় ওই সম্পদটার উপরে পূর্ণ 1 বছর গত হতে হবে। এক্সাম্পল হিসেবে ধরেন, জানুয়ারি মাসে আপনার কাছে যাকাত পরিমাণ মাল আসছিল, মনে করেন আপনি 50,000 টাকার মালিক ছিলেন জানুয়ারি মাসে। এই 50,000 টাকা আপনার সমিতির মাধ্যমে হোক, অথবা ডিপিএস এর মাধ্যমে হোক, অথবা ব্যাংকে, অথবা ঘরে, যে কোনো ভাবেই 50,000 টাকা আপনার জমা ছিল, অথবা ওই পরিমাণ সম্পদ জমা ছিল এমন জায়গায় যে 1 বছর ঘুরে গেছে, ওই সম্পদটা ধরার কোনো প্রয়োজন হয় না আপনার। এতটুকু কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এই শরীয়ত তখন বলবে যে আপনার যেহেতু সারা বছরের ভরণ পোষণ চলছে, এটার উপরে হাত দেওয়া ছাড়াই এখন আপনার উপর যাকাত ফরজ, আপনি যাকাত দিবেন আগামী জানুয়ারি যখন এসে যাবে সেই সময়। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করিনি এই জন্য যে আমার মুখ দিয়ে জানুয়ারি শব্দটা বের হয়েছে। আসলে যাকাত দিতে হয় আরবি মাসের হিসাবে। বলেন, যাকাত দিতে হয় কোন মাস হিসাবে? আরবি মাস। কষ্ট না হলে সবাই মেহেরবানি করে বলেন, কোন মাস হিসাবে? আরবি মাস। ইংরেজি মাস না, বাংলা মাস না। মাসটা কি হবে? আরবি মাস। আপনারা কি রাগ করতেছেন? আমরা তো আরবি থেকে অনেক দূরে। অন্তত পক্ষে যাকাতের মামলাটা যদি আমরা আরবির সাথে মিলাই, কিছুটা যদি আল্লাহ রক্ষা করে, সব হ্যাঁ বলে দিব। নেশাব পরিমাণ, শুধু টাকার একটা নেশাব আছে, শুধু স্বর্ণের একটা নেশাব আছে, শুধু রূপার একটা নেশাব আছে,
গরু যারা লালন পালন করে ফার্মে, তাদের একটা নেশাব আলাদা। যারা শুধু ছাগল পালে তাদের নেশাব আলাদা। যারা জমিনে ফসল করে, ধান, ভুট্টা, শসা, আরো যা আছে, এগুলো যারা করে তাদের নেশাব আলাদা। যারা উট পালে তাদের নেশাব আলাদা। তা আমাদের সমাজে যদি উট, ভেড়া, বকরি এগুলো লালন পালন কম, আমরা পালি না। আমরা পালি নাকি এগুলা? জাকাত দেওয়ার মতো লালন পালন আমরা করি না, পালের পর পাল থাকে। আমরা যেহেতু স্বর্ণ, রূপা এবং টাকার সাথে আমাদের সম্পর্কটা বেশি এবং ব্যবসা পণ্যের সাথে, তাই এই বিষয়ে কিছু কথা বলবো আমরা। শুধু যদি স্বর্ণ থাকে, টাকা নাই, রূপ নাই, শুধু স্বর্ণ, তাহলে শরীয়ত বলছে তোমার কাছে যদি 7.5 ভরি সোনা থাকে তাহলে তুমি জাকাত দিবে। এবং এই যে 7.5 ভরি জাকাত, জাকাত দেওয়ার ক্ষেত্রে আরেকটা শর্ত হলো সরাসরি ব্যক্তি মালিকানা হতে হবে। বলেন কি মালিকানা হতে হবে? প্রশ্ন আসতে পারে, হুজুর ব্যক্তি মালিকানা ছাড়া কি আরো মালিকানা হয় কিনা? আরো মালিকানা হয়। যেমন বিভিন্ন ফাউন্ডেশন আছে না, ফাউন্ডেশন তো বিভিন্ন সম্পদের মালিক, তো ফাউন্ডেশন জাকাত দিবে না। ফাউন্ডেশন জাকাত কালেক্ট করবে, সেখান থেকে অন্যদেরকে জাকাত দিবে, এটা ভিন্ন হিসাব। ব্যক্তি মালিকানা হতে হবে। মানুষ বহু দুষ্ট, নিজেদেরকে অনেক চালাক মনে করে। সম্পদ মনে করে 7.5 ভরির জায়গায় 8 ভরি স্বর্ণ আছে বউ, তো স্বামী জাকাত দেয় না। স্বামী চিন্তা করে এটা তো বউ, আমার বিবি দিবে, এটা আমার না, তো সে আর জাকাত দেয় না, এরায় মেরায় চলে যায়। বিবিকে জিজ্ঞেস করলে বিবি বলে এটা তো কিনে দিছে আমার জামাই, এটা হিসেব কিতাব জামাই বুঝো, আমি তো শুধু ব্যবহার করি, আমি নিজেই তো আমার জামাইয়ের, স্বর্ণ তো জামাইরই হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কৌশল খাটায়, মাকার করে। আসলে যত কৌশলী আমরা খাটাই, সবচেয়ে প্রকৌশলীর মালিককে, মহা কৌশলীর মালিককে আল্লাহ পাক তো জানে আমাদের দিলের খবর। এই সমস্ত কৌশল টৌশল চলবো না, একেবারে সাদা মাঠা জীবনযাপন করতে হবে। কোন কৌশলী জিন্দেগি, এই সমস্ত ইসলামের ক্ষেত্রে মানে গরিবদের হক নষ্ট হয়, শরীয়তের হক নষ্ট হয়, এই জাতীয় কৌশল আল্লাহ পছন্দ করেন। ব্যক্তি মালিকানা হতে হবে। 7.5 ভরির সোনার মালিক যে হবে তার উপর জাকাত ফরজ আসবে আপনার 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 2.5% হিসাব করে জাকাত দিবে। টাকা না থাকলে স্বর্ণ কেটে স্বর্ণ জাকাত দিবে, এটা হলো সবচেয়ে উত্তম। স্বর্ণ তো যেহেতু কাটে না, মায়া লাগে, তাই ওই পরিমাণ অর্থ যদি কেউ জাকাত আদায় করে হয়ে যাবে। অনেকে বলে স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে দিতে হবে, এটা যারা বলে তারা আরেকটা হয়তো তাদের জানা নাই, বা তারা এটা দিয়ে জাকাত দিতে চায়, দিবে, অসুবিধা নেই, ওইটা দিয়ে জাকাত দিলে জাকাত হবে। কেউ যদি স্বর্ণ দিয়ে জাকাত দিতে না চায়, যে আমি স্বর্ণ থাক, আমি ওই পরিমাণ টাকা দিয়ে জাকাত দিব, অর্থ দিয়ে, তাহলে সে দিতে পারবে। কথা কি বুঝতে পারছি ভাই? আমরা সেম টু সেম রূপার ক্ষেত্রেও তাই। রূপার ক্ষেত্রে 52.5 তোলা না, অবশ্য শরীয়তের ভিতরে আসছে স্বর্ণের নিসাব পরিমাণ হলো 20 মিসকাল, যার বর্তমান সময়ের পরিমাণ হলো 7.5 ভরি। কথা কি বুঝতে পারছি আমরা? আর রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, রূপার ভরি কত বর্তমানে? 800 থেকে 850, ম্যাক্সিমাম 900, ভালো বেশি, খুব বেশি ভালো হইলে 1000, এর বেশি নেই। 52.5 তোলা রূপা যদি আপনি ধরেন মিডিয়াম করেন, তাহলে 40 থেকে 45,000 টাকা দাম আসে। এই 40 থেকে 45,000 টাকা কারো যদি ক্যাশ থাকে, সেটা ব্যাংকে হোক, ঘরে হোক, কারো কাছে পাওনা হোক, তাহলে তার উপর জাকাত আসবে, তাকে জাকাত দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? এখন শুধু সোনাও নাই, শুধু রূপাও নাই, এই পরিমাণ অল্প কিছু সোনা আছে, অল্প কিছু টাকা আছে। অল্প কিছু টাকা এবং অল্প কিছু সোনা যদি আপনি একত্র করে বাজার মূল্য দেখেন যে 52.5 তোলা রূপার দাম হয়ে যায়, তাহলে জাকাত দিতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? জিয়ের আওয়াজটা বেশি জুইতের হয়নি, মানে বুঝতে চাইতেছি না আমরা। বুঝতে পারছি আমরা? স্বর্ণ নাই, শুধু রূপা আছে, শুধু রূপা আছে। রূপা যদি থাকে, অল্প কিছু রূপা, আবার অল্প কিছু টাকাও আছে। মনে করেন আপনার কাছে 50 ভরি রূপা আছে, 52.5 ভরি নাই, আর টাকা আছে মনে করেন 4000 টাকা আছে, তাহলে দুইটা মিললে 52 ভরি সমান হইলো কিনা?
বা জাকাত ফরজ হয়ে যাবে, জাকাত দিতে হবে। এখন বলবেন যে হুজুর স্বর্ণের দাম তো বেশি, রূপার দাম তো কম, তাহলে স্বর্ণ এবং টাকা মিলে রূপার কাছে আসুন কেন? স্বর্ণ এবং টাকা মিলে স্বর্ণের দিকে যাই। বুঝেন না কথাটা? ভাই শরীয়ত আমাদেরকে রূপার দিকে এই জন্য আসতে বলছেন যাতে গরিবদের উপকার হয়। সুবহানাল্লাহ পড়েন। গরিবদের দিকে সবারই টান, আল্লাহরও টান, আল্লাহর রাসূলেরও টান। সুবহানাল্লাহ। এই জগতে যারা ভালো মানুষ তাদের টান গরিবের দিকে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা আমানুষ এদের টান থাকবে কারুন আর হামানের দিকে, যারা সম্পদ দেয় না, জাকাত দেয় না। কথা বলতে হবে ঠিক কিনা? গরিবের পক্ষে কে? গরিবের পক্ষে কে? আল্লাহর রাসূল। গরিবের পক্ষে কারা? আমরা। গরিবের পক্ষে কারা? হাত উঠান। আমরা গরিবের পক্ষে আছি কিনা ইনশাআল্লাহ? ভাই সামনে আয়াত আসতেছে, দেখবেন কি ডলার দেয় যারা পয়সা জমা রাখে। আপনারা মাইন্ড করেন না, ডলার তো আল্লাহ নিজে দিছে। আমি কি? আমি শুধু এই বয়ানটা ফটোকপি করে শোনাচ্ছি আপনাদের। সমাজে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক সম্পদ জমা করে, সম্পদ গণনা করে, সম্পদ ছাড়ে না। এমন লোক দুনিয়াতে আছে না নাই? সমাজে এমন লোক আছে কিনা যেই লোক সম্পদ জমা করে, সম্পদ গণনা করে, কিন্তু সম্পদ ছাড়ে না? এক কথা বলেন, আছে না নাই? সমাজে আবার এমন কিছু লোক আছে যারা সম্পদ জমা করে আবার সম্পদ খরচও করে, আছে না ভাই? সাহাবায়ে কেরামদের মধ্যে একদল লোক ছিল যারা সম্পদ খরচ করত, যেমন আবু বকর, যেমন ওসমান, যেমন ওমর, যেমন আলী। সম্পদ খরচ করতে করতে এই পর্যায়ে যে খানা দানা নাই ঘরের ভিতরে। বেলাল একজন লোক যে 3 দিন ধরে না খাওয়া, সকাল বিকাল না খাওয়া। তাকে আল্লাহ নবী বলতেছেন, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল, বেলাল তুমিও খরচ করো আল্লাহর রাস্তায়। বেলাল একবার নিজের হাতের দিকে তাকায়, একবার নিজের পেটের দিকে তাকায়, খরচটা করবো কি? নাই তো কিছু। তারপর আল্লাহ নবীর তালকিন, খরচ করো। আর আল্লাহ নবী কি পরিমাণ খরচ করছে তো বললামই, যে মৃত্যুর আগে ওনার কাছে 7টা স্বর্ণ মুদ্রা ছিল। যতক্ষণ আম্মা জান আয়েশা ওটা দান না করছে, আল্লাহ নবী একটু পর পরে জিজ্ঞেস করছে, আয়েশা ওই স্বর্ণ মুদ্রা গুলো কি করছো? দান করছো? না করি নাই। তাড়াতাড়ি করো, তুমি কি চাও আমি এমন অবস্থা আল্লাহর দরবারে হাজির হই যে আমি দুনিয়ার কিছু সম্পদ রেখে আসছি? আবার কারণের মতন কিছু লোক ছিল, প্রচুর সম্পদের মালিক হয়েছে। মুসা আলাইহিস সালাম সমাজের নবী, ইমাম সাহেব বলছে, কারণ তোমার তো আল্লাহ সম্পদ টম্পদ দিছে, তুমি একটু জাকাত টাকাত দাও। সম্পদ কামাইলাম আমি, কষ্ট করলাম আমি, আমি জাকাত দিতে যাবো কে? ভাই সমাজে কারণের মতো লোক আছে না নাই? কারণ হলো আমাদের স্যাম্পল, ফ্যাক্টরিতে আছে। ওই স্যাম্পল অনুযায়ী পৃথিবীতে লোক থাকবে, এই জন্য আল্লাহ তাআলা একটা কারণ বানায় দেখাইছে। তোমরা কারণ হও না, আবু বকর হও। সুবহানাল্লাহ। আমরা কারণ হব না, আবু বকর হব। সম্পদটা দিব, দিলে কি লাভটা কি? কেন দিব? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। রমজান মাস তো তাকওয়ার মাস। আর তাকওয়ার বিবরণ দিতে গিয়ে মুত্তাকি কারা, তাকওয়ার চেয়ার কারা কারা লাভবান করবে, কারা কারা লাভ করবে, এটার একটা গুণাগুণ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। আল্লাহ বললেন, যারা গায়েবের প্রতি বিশ্বাসী, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করলো, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিক তাদেরকে দান করলাম সেখান থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। এরকম আয়াত আপনি অনেক পাবেন। তাহলে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে গায়েবের প্রতি, গায়েব মানে অদৃশ্য, অদৃশ্য মানে আবার সব অদৃশ্য না। যেমন গ্যান্ডারের ভিতরে রস আছে, গ্যান্ডারের ভিতরে চিনি আছে, গ্যান্ডারের ভিতরে চিনি আছে না? এই চিনিটা কি দেখা যায়? এটাও তো গায়েব। এইটার প্রতি বিশ্বাস আনা মানে ইমান না, সব গায়েবের প্রতি না।
আল্লাহকে দেখা যায় না, না দেখে আল্লাহ যে আছে, আল্লাহ যে বিরাজমান, সর্বময় ক্ষমতার অধিকারী, আমার আপনার মালিক, সারা দুনিয়ার মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, যে আল্লাহ আমরা যে দেখি নাই তবুও বিশ্বাস করি, এটার নাম কি? সবার সমস্যাটা বলতে হবে, এটার নাম ঈমান। এটার নাম কি? এই যে দেখলাম না, না দেখে বিশ্বাস করলাম, না দেখার নাম গায়েব, বিশ্বাস করার নাম ঈমান। কথা কি আমরা বুঝতে পারছি? এরকম না দেখে আমরা কবর বিশ্বাস করি, না দেখে আমরা হাসর বিশ্বাস করছি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করছি, এই যে না দেখে, ফেরেশতা বিশ্বাস করছি না দেখে, নবী রাসূল বিশ্বাস করছি না দেখে, এই যে না দেখে বিশ্বাস করা, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা, এইটার নাম ঈমান। বলেন এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সাথে নামাজ কায়েম করে এবং আল্লাহর পক্ষ থেকে যে রিজিক তাদেরকে দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, এখান থেকে তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আরেক আয়াতে বলেন, 195 নম্বর আয়াতে, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, সম্পদ জমা করে করে, খরচ না করে নিজেদের হাতগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে যারা সম্পদ জমা করে, সম্পদ খরচ করে না, তারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই কথা বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য আয়াতে বলেন, 3 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করলাম সেখান থেকে তোমরা খরচ করো। ওই দিন আসার পূর্বে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে, যেই দিন লা বাইউন ফীহ, অর্থাৎ কিয়ামতের দিন, কিয়ামতের দিন আসার পূর্বে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করলাম, সম্পদগুলোকে তোমরা খরচ করো। কারণ কিয়ামতের দিন লা বাইউন ফীহ, সেখানে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না। ওয়ালা খুল্লা, অন্তরঙ্গ বন্ধু সেই দিন কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা শাফাআ, যারা সম্পদ জমা করে, খরচ করে না, যাকাত দেয় না, আল্লাহ পাক বলেন তাদের জন্য কোনো সুপারিশ হবে না, কোনো সুপারিশকারী নেই। কত বড় ধমক দেখেন। আপনারা বলবেন, হুজুর নবীরা সুপারিশ করবে, তাহলে সুপারিশ নাই হলো কেমনে? হুজুর আপনার ইমাম সাহেব মানুষ হাদিয়া তোহফা দেই ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য, তাহলে সুপারিশ নাই কেমনে? হাফেজরা 1 জন 10 জনকে সুপারিশ করবে, তাহলে সুপারিশ নাই কেমনে? শুহাদারা সুপারিশ করবে, সুপারিশ নাই কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يشفعون إلا لمن ارتضى। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সুপারিশ একমাত্রই তারাই করতে পারবে যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার পারমিশন দিয়ে দিব। যাদেরকে সুপারিশ করার পারমিশন দিবে শুধুমাত্র তারা করতে পারবে, যাদের ব্যাপারে বলবে তাদেরকে করতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া ওখানে কেউ একটা কথা মুখ দিয়ে বের করবে এমন কোন বাপের বেটা কিয়ামতের ময়দানে দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যত চিল্লান, যত লাফালাফি করেন দুনিয়ার জমিনে, মাতবাড়ি সাতবাড়ি যা আছে সব করে যান, কিয়ামতের ময়দানে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আসার পূর্বে তোমরা খরচ করতে থাকো, যাকাত দিতে থাকো, কারণ সেই দিন কোন ব্যবসা বাণিজ্য, কোন অন্তরঙ্গ বন্ধু, কোন সুপারিশ তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদের অবস্থা তো জানে, বলবে যে আল্লাহ মাল যে খরচ করলে লাভ কি? আল্লাহ পাক বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টান্ত হলো এমন কামাসালি হাব্বা, একটি শস্য দানার মতন, আম্বাতাত সাবআ সানাবিল, যে শস্য দানাটা জমিনে বপন করলো, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, এবং ওই শস্য দানা থেকে একটা শীষ নির্গত হলো, যে শীষের ভিতরে, প্রত্যেকটা শীষের ভিতরে একটা বীজ বপন করার পরে যেই বীজ থেকে 7টা শীষ বের হলো, প্রতিটা শীষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 100টা করে দানা দিল। তাহলে বলেন 7টা শীষে যদি 100 করে থাকে কয়শো দানা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা টাকা তুমি যদি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তোমাকে 700 গুণ ফিরিয়ে দিবে। আল্লাহর নবী কেমন জানি বলেন, আল্লাহ একটু কম হয়ে যায় না, আর একটু বাড়ায় যদি দিতেন বড় ভালো হইতো। আল্লাহ বলেন ঠিক আছে যাও, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বান্দার ইখলাস যেমন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিনিময় তেমন হবে। অর্থাৎ এক দানায় 700 টাকা নয়, প্রয়োজনে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1400 বাড়ায় দিব, প্রয়োজনে আরো বাড়ায় দিব। বান্দার অন্তরের সাথে বিশ্বাসের যেমন লেনাদেনা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওই রকম বেহিসাব লেনদেন করে যাব। সুবহানাল্লাহ। বান্দা হিসাব করে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব বান্দাকে দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে বান্দা এই যে দান টান করবা, যাকাত দিবা, এটা একটু পবিত্র মাল দিয়ে দিও, হারাম টাকা থেকে কিন্তু দান সদকা করো না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা খরচ করো তোমাদের অর্জিত সম্পদের, পবিত্র যে সম্পদ আছে সেখান থেকে, অর্থাৎ তোমাদের পবিত্র কামাই রোজগার থেকে তোমরা খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং তোমাদের জমিন থেকে তোমরা যে ফসল পাও, পবিত্র ফসল, এগুলা দিও। পবিত্র কেন বললো? আল্লাহ পাক জানে অনেক জমির মালিকরা আছে যারা অন্যের মাথায় বাড়ি দিয়া জমি বাড়ায় নেয়। কথা বলেন ঠিক কিনা? এটা খালি ধান খেতের জমি না, হাউজিং এর ভিতরে হয়। হ্যাঁ, আপনারা আওয়াজ দিয়ে নিচে হয়ে গেল, মানে হাউজিং এর মালিকরা সব নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা জানতে হবে আমাদের। আমরা তো অনেকে ব্যবসা বাণিজ্য করি, আলহামদুলিল্লাহ অনেক হাউজিং আছে তারা আমানতের সাথে মানুষের জায়গা বুঝায় দেয়। এইরকম লোক যেমন আছে, আবার বেঈমান হাউজিং মালিক আছে না? কথা বলেন আছে না নাই? যারা বলে 3 কাঠা জমি আপনাকে দিব, ওইভাবে টাকা নিয়ে যে পজিশনে বলছে, কিন্তু পরবর্তীতে দিতে চায় নাই বা দেয় নাই, এরকম মালিক আছে না নাই? আবার আপনারা কইেন না যে হাউজিং এর কথা কইতেছে। কোরআনের সমস্ত কথা আওয়াম ব্যাপকভাবে কথা হয়। সেই কথা যদি নিজের কান্দে নিয়ে নিজেই ডলাডলি খান, তাহলে তো এটা দোষ, এই দোষ কে নিবে? কথা বলেন ঠিক কিনা? জমি ঠেলাঠেলি এটা দুনিয়াতে আছে না নাই? বাস কথা এইটাই বলছে আল্লাহ তাআলা। জমিন থেকে যে শস্য তোমাদের আসবে, যে ইনকাম আসবে, এই পবিত্র ইনকাম তুমি আল্লাহর রাস্তায় দান করবা, অবৈধ ইনকাম না। বহু হাউজিং এর কথা তো শুনি আমরা, যে মানুষ জমির জন্য টাকা পয়সা দিছে, কিন্তু জমিনটাই তার জীবন শেষ। বহু হাউজিং এরকম আছে, বাড়িঘর করবে, চাঁদাবাজির ঠেলায় বাড়িঘর করতে পারে না, কিন্তু চাঁদাবাজিরা আবার গলা বাজায় বলে চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানে কাল্লা চোর আছে একটা, কাল্লা চোর এমন একটা চোর ছিল এক এলাকায়। এই লোক যখন চুরি করত, দেনটা বন্ধ করে দেন, এই লোক যখন চুরি করত
তখন কেউ তারা ধরতে পারতো না, মানে এমন সুকৌশলে চুরি করতো। একজন টাকা গুনতেছে দোকানে বসে বসে, আপনারা কি কথা শুনতেছেন? টাকা গুনতেছে, কাল্লাচোরা দেখলো একজনের টাকা গুনতেছে, একজন এসে বলতেছে, ভাই তুমি যে টাকা গোনো, কাল্লাচোর যদি তোমাকে দেখে তা তো তোমার টাকা নিয়ে যাবে, তুমি তো টেরি পেবা না। সে বলে, টাকা হইলো আমার হাতে, আমি হইলাম দোকানে বসা, কাল্লাচোর আইবো কেমনে আর নিবো কেমনে? কেমনে নিবে জানো? কিভাবে নিবে? প্রথমে এসে তোমার কাছে বসবে, এই যে এইভাবে বসবে, তারপর তোমার হাত থেকে এইভাবে টাকাটা নিবে, তারপর তারপর সেটা ভাঁজ করবে, তারপর দোকান মালিক জিগায়, তারপর পকেটে নিবে, তারপর এইভাবে আস্তে আস্তে দোকান থেকে বের হবে, তারপর এইভাবে দৌড় দিবে। এই যখন দৌড় দিছে তখন তার হুশ হইছে এটি আসলে কাল্লাচোরা। এখন সে বলে, কাল্লাচোরা টাকা নিয়ে গেল, কাল্লাচোরা টাকা নিয়ে গেল। আর পিছনে যার টাকা চুরি করছে হ্যাঁ ওটা কাল্লাচোরা, যে টাকা নিয়ে দৌড় দিছে হ্যাঁ ওটা কাল্লাচোরা টাকা নিয়ে গেল, কাল্লাচোরা। মানুষ ধরবো কারে বলেন? মানুষ কাকে ধরবে? সমাজে এমন কিছু চাঁদাবাজ বেরিয়েছে, নিজেরা চাঁদাবাজি করে, আবার ব্যানার লাগায় তারা চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করে। কথা বলেন ঠিক কিনা? কত বড় দুষ্ট! আবার এমন ভাবে জিম্মি করছে, মনে করেন বড় বড় মানুষদের, এদের কিন্তু বাড়ি ঘর কিচ্ছু নাই, জায়গা জমি কিচ্ছু নাই। আপনাদেরকে সতর্ক করার জন্য বলি, আমার বাসার সামনে যে অনেক লেবাররা কাজ করে না, আমি তখন গত জুমাতে আমি আসতেছিলাম, তো জুমাতে আসলে তো এমনি বাসা বাড়ির খবরই তো মাথায় থাকে না, মানুষের খবর তো আমার প্রশ্নই আসে না। এক লেবার বলতেছে, কি কাজ করবো? লেবারি কাজ। তাহলে কি করবি? কয় 1500 টাকার একটা সুন্দর কেস কিনবো, ফার্ম গেট থেকে একটা জিন্সের প্যান্ট কিনবো, একটা বেল্ট লাগামু, একটা টি শার্ট পরমু, চুলের মধ্যে স্প্রে করে, দাঁড়িয়ে শেভ করে, হাতে একটা ব্রেসলেট লাগাইয়া 2-3টা বলে মনে হয় টাকার অভাব নাই। কি বুঝলেন? কিভাবে আপনাদেরকে ধোকা দিয়ে বোকা বানায় তারা টাকাগুলো নিয়ে যায়। তারা কিছু লোককে হাতে রাখে, তাদের কথা শুনে, তারা যা বলে শুনে, নেতৃস্থানীয় লোকদের কথাগুলো শুনে, আর যারা দুর্বল লোক তাদের উপর আক্রমণ করে। সমস্যা নাই, আপনারা যদি ধোকা খেয়ে বোকা হইতে চান, আমরা কি করতে পারি? আমরা তো সচেতন করতে পারি। সমাজ যদি এভাবে চলতে থাকে, সমাজের সর্বস্তরের লোক কষ্টে নিপতিত হবে, এর জন্য দায়ী থাকবে সমাজের নেতৃস্থানীয় লোকেরা, কিছু করার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের অর্জিত যে সম্পদ হাতে কামাই তো আমরা সবাই করি, কিন্তু হালাল মাল আল্লাহ রাস্তায় আল্লাহ দিতে বলছে। কথা বলেন ঠিক কিনা? সুদের কোনো জাকাত আছে? ঘুষের কোনো জাকাত আছে? ভাই বোনের হক মাইরা আপনি মসজিদ বানিয়ে দিয়েছেন, এই জাকাত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত আদায় করতে বলছে। আদায় কিভাবে করে? অন্য এসে না নিজে গিয়ে? নিজে গিয়ে যাকাত দিতে হবে। যাকাত যদি আমরা না দেই তাহলে আমাদের পরিণতিটা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, এটাও এই সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা, যারা স্বর্ণ রূপা জমা করবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এটার যাকাত তারা আল্লাহর রাস্তায় দেয় না, খালি জমা করে। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। শাস্তির আবার সুসংবাদ হয়? এটা হলো কাটা গায়ে লবণ ছিটানোর মতন অবস্থা। এমনি তো চামড়া কাইটা দিছে, এমনি জ্বলনি আছে, জ্বলতেছে, তার মধ্যে যদি লবণ দেয় কেমন লাগে? আরো জ্বলে। আরবরা জানে ভাষার যে পাণ্ডিত্য, তাদের যে ভাষার যে ধার, এটা তারা খুব ভালো বুঝে। যখন আল্লাহ তাআলা বললেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন তাদেরকে, যারা সম্পদ জমা করে, মাল খরচ করতে চায় না। সম্পদ জমা করলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
সমস্ত সম্পদগুলোকে বিশাল বড় এক টাকলা সাপ বানাবে। টাকলা সাপ বুঝেন? যেই সাপের মাথায় চুল নাই, যেই সাপের গায়ে কোনো সৌন্দর্য নাই এবং রাগে কটমট করে। জাগো মাথায় রাগ বেশি, মাথায় চুল কম থাকে। আবার মাইন্ড করেন না আপনারা, অনেক সময় ব্যতিক্রম হইতে পারে। এটা এখানে যেটা বুঝেছি, রাগী যারা হয় তাদের মাথা চুল কম থাকে, মানে মাথা গরম থাকে, চুল যে হইব সময়ই পায় না। রাগী পুরা খাইতে সার খায়। কথা কি বুঝতে পারছেন? ওই যে সাপ সম্পদ যারা জমা করে, এদেরকে যে সাপ ধরবে, ওই সাপের মাথা কি নাই বলেন? চুল নাই। ওই সাপ রাগে কটমট করতে থাকবে। এরপরে সাপটা যেটা করবে, সম্পদ যারা জমা করছে কিন্তু সম্পদের মাল হক আদায় করে করে যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এই আযাবকৃত সাপ পায়ের নলা থেকে পেঁচানো শুরু করতে করতে গর্দান পর্যন্ত পেঁচাবে। আপনারা জানেন জান্নাতের একজন মানুষের আকার হবে 120 হাত লম্বা, কিন্তু জাহান্নামের আকার কিন্তু 120 হাত না। এক একটা জাহান্নামীর শরীর মাইলের পর মাইল হবে, এত বিশাল বিশাল তাদের দেহ হবে। এর কারণ হলো দেহ যার যত বড় তার শাস্তিও তত বেশি হবে। ছোট দেহে শাস্তি কম দেওয়া যায়, বড় মানুষকে বড় দেহওয়ালাকে শাস্তি বেশি দেওয়া যায়। বেশি শাস্তি দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বড় বড় আকার ধারণ করে দিবে, বড় বড় শরীর দিবে তাদেরকে। আর ওই সাপটা পেঁচাইতে পেঁচাইতে কপালের সামনে এসে এভাবে ধরবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। যে মাল তুমি দুনিয়ার জমিনে গুচ্ছিত রেখেছিলে, সঞ্চিত রেখেছিলে, তুমি এই মালের হক আদায় করো নাই। এই জন্য এই আজকে এই মাল আল্লাহ তাআলা আমাকে জমা করে তোমার জন্য সাপ বানায় পাঠাইছে। কিয়ামত পর্যন্ত আমি তোমাকে ধ্বংসন করব, আমরণ তোমাকে ধ্বংসন করেই যাব, তোমাকে আর নিস্তার দিব না। বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদগুলোকে জমা করে আগুনের শেক বানানো হবে, আগুনের খুন্তি বানানো হবে। এরপরে আগুনে শেক দিয়ে সেইটাকে যারা যাকাত দেয় নাই, সম্পদ খরচ করে নাই, সর্বপ্রথম তাদের কপালের মধ্যে সিল মারবে, এরপরে তাদের পার্শ্বদেশে সিল মারবে, এরপরে তাদের পিঠের ভিতরে সিল মেরে দিবে, আগুনের সিল। 3 জায়গায় কেন সিল মারবে? যখন মাদ্রাসার হুজুররা যায় যে ভাই মাদ্রাসার এতিম মিসকিনরা চাউলের অভাবে খানা খাইতে পারে না, মাদ্রাসার বিদ্যুৎ বিল দিতে পারি না, মাদ্রাসার ছাত্রদের অবস্থা খুবই খারাপ, কোরআনের আওয়াজগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, যদি আপনাদের যাকাতের মালটা দেন তাহলে সেইগুলো দিয়ে গরিব মিসকিন বাচ্চাগুলোকে লালন পালন করতে পারি, কোরআনের আওয়াজটা জারি থাকে। এইভাবে যখন আপনাদের কাছে যায় যাকাত চায়, আপনারা তখন প্রথম যে কাজটা করেন সেটা হলো বুরুকে কুঞ্চিত করেন। হুজুর আপনার কোনো কাজ কাম নাই। এই কাজটা যারা করে, যাকাত যারা না দেয়, প্রথম কাজটা হলো বুরু কুঞ্চিত করে ফেলে, কপাল কুঁচকায় ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে সর্বপ্রথম কপালের মধ্যে সিলটা দিবে। আল্লাহর দিনের জন্য চাইছে যে টাকা তুই নিজে দেওয়ার কথা, নিজে তো দিতে পারস নাই ব্যস্ততার কারণে, উপরন্তু ওলামায়ে কেরাম যাওয়ার পরেও তুমি দিতে চাও নাই, বুরু কুঞ্চিত করলা, তো ঠিক আছে আজকে সেই বুরুর উপরে সিল মেরা দিলাম। এরপর যখন চিন্তা করে হুজুর তো নিজের জন্য যাকাত নেয় না, নেয় তো এতিম বাচ্চাদের অভিভাবক হিসাবে, হুজুর চিন্তা করে লোকটা তো বুঝে না, তার আরেকটু বুঝাই। তখন সে চিন্তা করে অনেক বিরক্ত, পার্শ্ব ফিরায় চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত প্রদানের ক্ষেত্রে যেহেতু সে দ্বিতীয়বারের মতন পার্শ্ব দেশ ফিরেছে, এই জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের শেকটা আমি তাকে দ্বিতীয়বারের মতো পার্শ্ব দেশে লাগায় দিব।
শেকটা দেওয়ার সাথে সাথে গলা কাটা মুরগির মতো লাফাইবে, কিন্তু কিছুই করার থাকবে না। মানুষ সব চিন্তা করে, আহারে আল্লাহর বান্দা তো বুঝে না সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সেই সম্পদ থেকে যাকাত দিবে সে দেয় না। আল্লাহ পাক বলেন, বান্দারে 100 টাকার মালিক তুমি, 97.5 টাকা তোমার কাছে রেখে দাও, মাত্র 2.5 টাকা তুমি আমার রাস্তায় খরচ করো। আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর এই চাওয়াটা কি অন্যায়? আরো জোরে বলতে হবে, কি অন্যায়? আল্লাহ পাক বললেন, বাবারে বান্দারে, তোমার কাছে 1 কোটি টাকা আছে, 97,50,00,000 টাকা তুমি রেখে দাও, বাকি 2.5 লক্ষ টাকা তুমি আল্লাহর রাস্তায় যাকাত হিসেবে দিয়ে দাও। বলেন 97.5 কোটি টাকা, 97.5 লক্ষ টাকা যার কাছে আছে, মাত্র 2.5 লক্ষ টাকা দিবে, এই যুক্তিটা কি আল্লাহর পক্ষ থেকে কি অনৈতিক? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ পাক বলেন, এইরকম যৌক্তিক কাজকে যারা অস্বীকার করে উল্টা পথে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল ভাবে তাদেরকে পিঠের ভিতরে আমি সিল মেরে দিব। নাউজুবিল্লাহ করেন। এরপরে মালগুলো বলবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সম্পদ যা তুমি দুনিয়ার জমিনে জমা করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমার অর্জিত সম্পদের শাস্তি তুমি আস্বাদন করতে থাকো। আজকের শাস্তি থেকে তোমাকে বাঁচাইতে পারবে এমন পৃথিবীতে কেউ তৈরি হয় নাই। এরকম তো এই যুগে না, সূরাতুল কলামের ভিতরে আল্লাহ তাআলা একজনের কথা উল্লেখ করেছেন। 8 নম্বর আয়াত থেকে নিয়ে 31 নম্বর আয়াত পর্যন্ত, 33 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন যে আপনি আল্লাহ নবীকে বলতেছেন, ফালা তুতি'ল মুকাদ্দিবিন, ফালা তুতি', আপনি কথা শুনবেন না, আপনি অনুসরণ করবেন না আল মুকাদ্দিবিন, যারা মিথ্যুক। ওয়াদ্দু, তারা চায়, লাউ তুদহিনু, যদি আপনি নমনীয় হন, ফায়ুদহিনুন, তারা নমনীয় হবে। অনেকে বলে, হুজুর আপনি যদি একটু নরম সুরে কথা বলেন খুব ভালো লাগে, একটু আস্তে কথা বলবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কথা বলার ক্ষেত্রে আস্তে বলার কথা বলে নাই, যেখানে দ্বীনের বিষয় আসবে বলছে আগুনের মতন কথা বলতে। কথা বলেন ঠিক কিনা? আগুনের মতো মানে আপনারা আগুনের ভিতরে লোহা ঢুকাইতে দেখছেন? দেখেন নাই? এই যে কামাররা যে লোহা পিটায় কি কি বানায়, লোহা যখন আগুনে ঢুকায় সাদা হয়ে থাকে না লাল হয়ে যায়? প্রত্যেকটা ঈমানদার যখন কোরআনের কথা শুনবে, ইসলামের কথা শুনবে, তখন তারা আগুনের মধ্যে টকবক করবে, লাফাইবে আর বলবে আল্লাহু আকবার। এটা ঈমানদারের লক্ষণ। আর যারা সুফি দরবেশের মতন গলা নিচে দিয়ে চুপ করে বসে থাকে, বুঝতে হবে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামটা বলতে চান না মিয়া, আপনি কত বড় অফিসার হয়ে গেছেন। এটা আল্লাহ তাআলা বলেন, তারা চায় আপনি নমনীয় হন, তাহলে তারা নমনীয় হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুতি', খবরদার আপনি নমনীয় হবেন না, আপনি তাদের কথা অনুসরণ করেন না। প্রত্যেকই মানুষ হাল্লাফ, যে কথায় কথায় কসম কাটে, মাহিন, যে লাঞ্ছিত, যে মিথ্যুক। আমাদের সমাজে অনেকের নাম আছে না, মাহিন আছে না নাই? মাহিন মানে হলো যে অপদস্থ, লাঞ্ছিত, যে মিথ্যুক। আলেম ওলামা নিয়া নাম রাখলে তো মিষ্টি মাছটা খরচ হইব, হাদিয়া তো দেওয়ান লাগবো। চিন্তা করছে, কোরআনে পাইছি মাহিন, দিয়ে দিই, আমার পোলার নাম মাহিন। কিন্তু মাহিন অর্থ কি? মিথ্যুক। একজন আলেম দেখায়া নাম রাখাও তো সুন্নত নিয়া, বরকত হয়, আলেম দেশের সম্পর্ক হয়, দ্বীনের কিছু কথা শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর সবসময় তো এটা লাগেও না। আপনি যদি এসে বলেন যে হুজুর আমার সন্তান হয়েছে, একটা সুন্দর নাম রেখে দেন, তাইলেই হইলো, অনুষ্ঠানও করা লাগলো না, হাদিয়া তো দেওয়া লাগলো না, বেঁচে গেলেন, কিন্তু নামটা সুন্দর হইলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হাম্মাস, যে নিন্দুক, মাশাইন, যে চলাচল করে চলে, বিনামিন, যে চগলখোর। একজন লোকের কথা বলতেছে আর কি, পরে বলতেছে আপনাদেরকে লোকটা কে। আল্লাহ পাক বলেন, মান্না লিল খাইর, যত কল্যাণকর কাজ আছে সব কাজে সে বাধা দেয়। কিছু লোক আছে না, ভালো কাজ হইলে গেলে বাধা, ভালো কাজ হইলেই বাধা। আপনি দান করতে যাবেন বাধা, মসজিদ করবেন বাধা, এই মাহফিল করবেন বাধা, কোরআনের করবেন বাধা, এই তারপরে ইসলামী রাষ্ট্র সমাজ কায়েম করতে যাবেন, হেন বাধা।
তিরস্কারের মাধ্যমে, কথার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে কথা বলেন, ঠিক কিনা? আছে না নাই? দেখেন তাদের অবস্থাটা কি। আল্লাহ পাক বলেন মুতাদিন, তারা সীমা লঙ্ঘনকারী। দিনের প্রতিটা কাজে যারা বাধা প্রদান করবে তারা হলো সীমা লঙ্ঘনকারী, আকি বড় পাপিষ্ট, বড় পাপী, অপরাধী। আল্লাহ বলেন ওতুল্লিম, নিষ্ঠুর, বাদা যালিকা জানিম, সর্বোপরি এই সমস্ত গুণাগুণ যাদের আছে তারা হলো যারর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। কি বললেন? বললেন যে মিথ্যুক, বললেন যে বেশি শপথ করে, এরপর বললেন যারা নিন্দুক, যারা মানুষের কথা লাগায় এদিক সেদিক, ভালো কাজে যারা বাধা প্রদান করে, এর নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা একজন কাফের, কাফেরের সন্তান, কাফের। তার এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যদি কোনো মুসলমান লালন করে তাহলে কি কোনো মুসলমানের বৈশিষ্ট্য হলো না কাফের মুশরিকদের বৈশিষ্ট্য? বুঝে বুঝে আমাদের চলতে হবে। আল্লাহ পাক বলেন আপনি কি জানেন সেই যে এত বেশি মিথ্যা কথা কেন বলে, এত দাম্ভিকতা কেন করে, এত ভালো কাজে বাধা কেন দেয় জানেন? আল্লাহ নবী বলেন কেন কেন? আল্লাহ পাক বলেন এই কারণে যে তার অনেক জনবল আছে, অনেক সম্পদ আছে। এই অনেক সম্পদ যাদের, তাদের হুঁশ থাকা দরকার। অনেক জনবল যারা নিয়ে চলেন তাদের হুঁশ থাকা দরকার। বহু জনবল, বহু সম্পদ মানুষকে জান্নাতের দিকে নেয় না, জাহান্নামের দিকে বেশিরভাগ নেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেশি করে আপনাদের ওয়াজ নসিহত শোনা দরকার। যারা নেতৃস্থানীয় নেতা টেতা আছেন, নেতারা তো ওয়াজ শুনতেই চায় না। এরা বলে আমরা হলাম নেতা, হুজুরের ওয়াজ আমরা কি শুনবো, এর চেয়ে ভালো ওয়াজ আমরা জানি। কারণ পাপিষ্টরা যদি কোরআনের নসিহত শোনে তাহলে তারা পাপ করতে পারে না, এই জন্য তারা শুনতে রাজি না। আমার অবশ্য এখানে নেতাটা তত নাই, কইতে সমস্যা নেই, এই জন্য বলে ফেললাম আর কি। যারা ভালো মানুষ তারা কোরআনের নসিহত শোনে, আর যারা ইতর বান্দর একটাও কোরআনের নসিহত শোনে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দেখেন ইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, ক্বালা, সে বলে আসাতিরুল আউয়ালিন, এই তো এই আগেরকার কিচ্ছা কাহিনী, এগুলো শুনে লাভ আছে হুজুর? এগুলো শুনেন শুনেন, এটা বহুত আগের কাহিনী। আল্লাহ পাক বলেন তাই নাকি? সানাসিমুহু আলাল খুরতুম, অচিরে আমি তোর নাক কাটা দিব। যারা ইসলাম নিয়ে বিদ্বেষী করে, যারা দ্বীনের কাজ নিয়ে ইত্রামি বান্দামি করে, টিটকারি করে, আল্লাহ পাক বলেন অচিরেই তোমাদের নাক কাটা যাবে, নাক কাটা যাবে, নাকে আমি দাগ দিয়ে দিব। ইতিপূর্বে এই দেশে, এই সমাজে যারা ইসলাম নিয়ে কটূক্তি করছে তাদের নাক কাটা গেছে না? বলেন গেছে না? যায় নাই? যারা বলছে শাপলা চত্বরে হেফাজতুল ইসলামের লোকেরা রং মেখে শুয়ে রয়েছে, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আওয়াজ দিয়ে বলতে হবে সত্যবাদী না মিথ্যাবাদী? এই মিথ্যাবাদী যারা, তারা এই কাফেরদের সন্তানের অন্তর্ভুক্ত। কথা বুঝে হা না বললেন, রক্ত মেখে বলে শুয়ে রয়েছে। আল্লাহ পাক বলেন ইন্না বালাউনাহুম, আমি তাদেরকে পরীক্ষা নিয়েছিলাম ক্ষমতা দিয়া। কামা বালাউনা, যেমনি ভাবে আমি পরীক্ষা নিয়েছিলাম আসহাবাল জান্নাহ, বাগানের মালিকদের পরীক্ষা যেইভাবে আমি নিয়েছিলাম, এইরকম পরীক্ষা আমি নিয়েছিলাম। বাগানের পরীক্ষা কি জানেন আপনারা? ইয়ামান দেশে সনআ নামক এলাকার পাশে একটা এলাকা আছে, দরওয়ান একটা এলাকার নাম। সেইখানে ফলের বাগানে বিখ্যাত একটা বাগান ছিল, এখনো আরবরা সেই এলাকা চিনে। ওই বাগানের একজন মালিক ছিলেন, যিনি, যার ছিল 5টা সন্তান। তিনি প্রতিদিন যখন ফসল কাটার সময় হইতো, মানে ওই বাগানটা এমন ছিল, এমন কোন ফল নাই, মানে রকমারি ফল, বিভিন্ন ধরনের ফল ফলাদির বাগান ছিল ওইটা। সুবহানাল্লাহ। আঙ্গুরের বাগান, কমলার বাগান, মালটার বাগান, আপেলের বাগান, মানে ফলের সমাহার ছিল। কেমন লাগে সুন্দর বলেন? তো উনি যখন ফল কাটতেন তখন ফকির মিসকিনরা আসলে উনি কি করতো, উনি যা রাখার, ওনার যা প্রয়োজন উনি রেখে বাকিটা সব ফকির মিসকিনদেরকে দিয়ে দিত। আর সবাই ফলে কামড় দিত, আর আকাশের দিকে তাকে হাসি দিত, উল যে সিরা দোয়া বের হয়ে যেত। আর আল্লাহ তাআলা ওই বাগানও এমন ফল দিত, অন্য সব বাগান এরকম হইতো না। তো বাবা যখন মারা গেছে, এই 5 ভাই মিটিং করে বলল, আমার বাবা ছিল বলদ, বোকা টাইপের। বাপে খালি ফকির মিসকিন গুলোকে সম্পর্ক, খালি হ্যাঁ বই দিছে, সম্পদ করে নাই। আমরা কি করব? আমরা সবাই মিলে, বাপে যে সময় ফসল কাটতো ওই সময় না, আমরা একটু অন্ধকারে কাটবো,
যাতে করে ফকির মিসকিন আসতে পারবে না, আর যখন আসবে তখন তো ফল কাটা শেষ, তারাও চাইবে না, আমাদেরও দেওয়া লাগবে না। মিটিং টিটিং কমপ্লিট। একজন ভাই বলল যে ভাই এই কাজটা করো না, সম্পদ তো আল্লাহই দেয়, ফকির মিসকিন আল্লাহরই, এদেরকে দিলে আল্লাহ বরকত দিবে, তোমরা এদেরকে মাহরুম করো না। আর দলের অন্য দিকে চুপ থাকেন মিয়া, খালি হুজুর পক্ষে কথা বলেন। আপনি আপনি কি আসলে কি এই দলের নাকি আপনি জঙ্গির দলের? এরকম কথা হয় না, হয় না বলেন? দলের সব লোক তো খারাপ না, দুই চারটে ভালো কথাও যখন আসে তো অন্য খারাপ লোকগুলো আর থামায় দেয়। থামো মিয়া, মৌলবাদদের কথা শোনো মিয়া তোমরা, তারে টেক লাগায় দেয়, আজাগার আজাগার বইলে একদম শেষ, পরে দেখা গেছে নিজেরাই শেষ। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সেই ঘটনাটা বলতেছে, আপনাদেরকে শুনাই, কোরআনের ঘটনা। আল্লাহ পাক বলেন, ইয আকসামু, যখন তারা কসম কাটলো, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, অবশ্যই তারা সকাল সকাল অর্থাৎ রাত থাকতে থাকতেই, সকাল হওয়ার আগে তারা ফসল কেটে ফেলবে, এটা মনস্থ করলো। ওয়ালা ইয়াস্তাসনুন, আল্লাহর প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না, ইনশাআল্লাহ এগুলো বলে নাই, আল্লাহর উপর তাদের কোনো আন্তরিকতা ছিল না। তারা বললেন, এইভাবে তারা কসম কেটে রওনা দিয়ে দিলে, মানে ঘুমায় পড়লেন আর কি। আল্লাহ পাক বলেন, ফাতাফা আলাইহা কাইফুম মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে একটা আযাব প্রদক্ষিণ করলো, ওয়া হুম নাইমুন, এমন সময় তাদের ফসলি জমিটা প্রদক্ষিণ করলো, সাক্ষাৎ করলো, যেই সময় তারা ছিল ঘুমন্ত। সাক্ষাৎ বুঝুন তো, মানে আল্লাহর আযাব যদি কোনো জায়গায় সাক্ষাৎ করে, এটা কি অবস্থা হয়? মেসাকার, কি কার বলেন? মেসাকার হয়ে যায়। আল্লাহ বলেন, আসবাহাত কাসরিম, ফসলি জমিটা এমন হয়ে গেল, মনে হয় যে কে যেন আয়েশা ফসল কাইটা সব শেষ করে ফেলছে। ফাতানাদাউ মুসবিহিন, এদিকে তো এদের কোনো খবর নাই যে ফসল শেষ। সকাল হওয়ার আগে একজন আরেকজনকে ডাকে, আনিগদু আলা হারতিকুম ইন কুনতুম সারিমিন, বলতেছে ফসল যদি আগে আগে কাটতে চাও তাহলে আগে আগে চলো, নাহলে কিন্তু ফসল কাটতে পারবে না। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা চলতে লাগলো আর ফিসফিস করতে লাগলো, আস্তে আস্তে, তাড়াতাড়ি গেলে কথা কইলে সবাই চেপে যাবে, এরপরে ফল নিয়ে যাবে, আস্তে আস্তে কথা বলবে। এইভাবে তারা ফিসফিস করতে লাগলো। এটা আল্লাহ পাক বললেন। এরপর বললেন, আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকে বাগানের ভিতরে কোনো মিসকিন এতিমদেরকে আমরা ঢুকতে দিব না। দেখছেন নি তাদের পণ কি? ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা অত্যন্ত প্রফুল্ল মনে লাফিয়ে লাফিয়ে ঘর থেকে বের হয়ে গেল, আজকে সব ফল নিয়ে ঘরে উঠাইবে। ফালাম্মা রাউহা, যখন তারা তাদের বাগানে গেল, তারা দেখতে পাইল, যাহারে আমরা তো ভুল জায়গায় আসছি। অলু, তারা বলল, ইন্না লাদাল্লুন, আমরা মনে পথ হারাই ফেলছি। বাল নাহনু মাহরুমুন, অন্য ভাইরা বলে পথ হারাইলাম কই, ডান পাশের জমিন যেমন আছে তেমনই আছে, বাম পাশেরটাও তেমন আছে, মাঝখানে এই জমিনটাই আমাদের ছিল, গেল কোথায়? সমস্যা সবাই বলল, মিসকিনদেরকে আমরা বঞ্চিত করার কারণে আমাদের সৌভাগ্যবান কপালটা পুড়ে গেছে। বাল নাহনু মাহরুমুন, না না, জমিন তো এইটাই, বরং আমাদের কপাল পুড়ে গেছে, আমরা বঞ্চিত হয়ে গেছি। এতিম মিসকিনদের হক যারা মারে, কোনদিন তারা সফল হইতে পারে না, তারা বঞ্চিতই হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, ওই দল যারা করত, দলের একজন বলল, আমি কি কই নাই তোমাদেরকে যে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বইলো না, ইসলামের এগেইনস্টে যাও না, হুজুরকে তো ধরপাকড় করো না, বলছিলাম না? কথা তো শোনো নাই। এখন কেমন লাগে? এখন যে ফসলাদি সব শেষ, কিচ্ছু নাই, কিছুই নাই, এখন কেমন লাগে? এখন তারা বলে, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, এখন বলে, আল্লাহ তুমি আসলে ঠিকই ছিলে, ইনশাআল্লাহ সামনের থেকে যা হইব আমরা সব ঠিকঠাক করবো, আসলে আমরা তো জালেম ছিলাম। কিন্তু এরা তো তাও ভালো, নিজেরা জালেম স্বীকার করছে। কিন্তু এই দেশে যারা জুলুম করছে, এখন আর নাই অথবা আছে, কিছু আছে কিছু গেছে, তারা এখনো স্বীকার করে নাই তারা জুলুম করছে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত পাপিষ্ঠদের থেকে এরা বড় পাপিষ্ঠ। আল্লাহ পাক বলেন, এরপর তারা
সামনাসামনি হইলো, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামু, সব ভাইরা সামনাসামনি হইলো, বলতেছে আসলে ভাই কাজটা ঠিক করি নাই, তুমি কাজটা বড় ভুল করছো, তুমি বড় ভুল করছো, এইভাবে বলতেছে আর কি। একজন আরেকজনকে তিরস্কার করতেছে আর বলতেছে ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, হায় আমাদের আফসোস, আমরা বড় সীমা লঙ্ঘন করে ফেলেছি। যারা অন্যায় করার পরে বুঝে যে আসলে অন্যায় করছি, তওবা করে, আল্লাহ তাআলা তাদের বিনিময় পাল্টায় দেয়, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। এই ভাইয়েরা যখন বুঝতে পারলো আসলে আমরা জুলুম করেছি, আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল, তারা আল্লাহর কাছে তওবা করে বলল, আল্লাহ যা গেছে গেছে, তওবা করতেছি, এর চেয়ে উত্তম বিনিময় তোমার কাছে আশা করি তুমি আমাদেরকে দিবা, সেই সাথে আমরা আমাদের মনস্তগুলোকে তোমার দিকে ফিরিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকাল আযাব, এই যে আযাব এমনই হয়, তোমরা একরকম ভাবছো আর আরশের মালিক আরেক রকম ভাবছে। তোমরা মনে করছিলে 41 সাল পর্যন্ত থাকবা, আল্লাহ পাক বলে 24 তোমাদেরকে বিদায়। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করছিলে এতিম মিসকিনদেরকে দিবা না, আল্লাহ পাক বল তোরা নিজেই খেতে পারবি না। আল্লাহ পাক সেই সিদ্ধান্ত নিয়ে নিল। আল্লাহ পাক বললেন এটা হলো আযাব, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, বলেন আখিরাতের শাস্তি কি ছোট না বড়? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ পাক বলেন আখিরাতের শাস্তি কি ছোট না বড়? লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে, যদি তারা জানতো দুনিয়ার শাস্তি, ভাই ফসলের জমি গেছে মরে তো আর যায় নাই, আজও পর্যন্ত সেই যে গজব হয়েছে, আপনারা যদি ইয়ামান দেশে যান, সেই দরওয়ান নামক এলাকা যাবেন, ওই বাগান এখনো আছে কিন্তু কোনো ফসল হয় না। আল্লাহর আযাব যে জমিনে পড়ে ওই জমিনে কোনোদিন ফসল হয় না। তো মুহতারাম হাজিরিন, আজকে আমাদের তো ফসল, আপনারা বলবেন যে আমাদের তো ফসলের জমি নাই, পুরলে অসুবিধা নেই, কিন্তু ব্যাংক ব্যালেন্স তো আছে, জমিন তো আছে, বউ বাচ্চা তো আছে। আমরা যদি সঠিকভাবে যাকাত দিতাম, যাকাত গুনে গুনে দেওয়া এটাও একটা যাকাতের হক, এটাও ফরজ। যাকাত দেওয়া যেরকম ফরজ, যাকাত হিসাব করে দেওয়া কি ফরজ। এবং এই যাকাত গুলো আমরা খেয়াল করে হিসাব করে দিব। তাদেরকে দিব, প্রথমে আমরা খেয়াল রাখবো আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, আপনজন যারা আছে, খুঁজে খুঁজে এদেরকে টাকা দেবো। লুঙ্গি শাড়ি না, এটার বিরোধী আমি। লুঙ্গি শাড়ি দিতে বলছে কে? আপনাকে সরাসরি টাকা দিয়ে দিবেন। আপন জনদেরকে দেওয়ার ক্ষেত্রে বলবেন যে ভাই এটা আপনাকে দিলাম হাদিয়া, আর আপনার মনে তো জানাই আছে এটা আপনি যাকাত দিতেছেন, যাকাত আদায় হয়ে যাবে, যাকাত বলার দেওয়ার দরকার নেই। সমাজে কিছু লোক থাকে যাদের চলাফেরা এমন, বুঝার উপায় নাই এর যে আসলে পয়সার সংকট আছে, কিন্তু আসলে সে অভাবী। আপনি খুঁজে খুঁজে তাকে দেন, আপনি ডাবল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এদেরকে খুঁজে খুঁজে দেওয়া। অনেক ওলামায়ে কেরাম আছে, মসজিদের মুয়াজ্জিন খাদেমরা আছেন, আপনাদের এলাকায় আছেন, আমাদের এলাকায় আছেন, আমাদের ভাড়াটিয়ারা আছেন। অনেক ভাড়াটিয়ারা আছে আবার ধনী, মালিকের অবস্থা খারাপ, ওই মালিককে আপনি সহযোগিতা করুন। বুঝেন না কথাটা? অর্থাৎ আপনার সহযোগিতা করার দরকার, আপনি খুঁজে খুঁজে বের করে করে সহযোগিতা করা। যদি আপনি খুঁজে খুঁজে বের করে দেন, না খুঁজে দিলে একগুণ সওয়াব, আর খুঁজে বের করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলোতে যাকাত দিবেন, মাদ্রাসাগুলোতে যাকাত দিলে ডাবল সওয়াব। 1 নম্বর সওয়াব হলো যাকাত আদায় হবে। 2 নম্বর হলো এই যে কোরআনের পরিবেশ জারি রাখার জন্য আপনি সহযোগিতা করলেন, কোরআনের পাখিরা কোরআন পড়ে পড়ে ইসলামটাকে তাজা রাখবে, সতেজ রাখবে, এই যে সহযোগিতা করলেন, এখানেও আপনারা দান করতে পারেন, যাকাত দিতে পারেন। সেই সাথে বলি, আপনাদের পরিচিত অনেক মাদ্রাসা আছে, এখানেও আছে, যারা যাকাত নেয়, লিল্লাহ ফান্ড থাকবে, তাদেরকে শুধু যাকাত দিবেন। যাদের লিল্লাহ ফান্ড নাই, ওখানে যাকাত দেওয়া যাবে না। যাকাতের টাকা দিয়ে রাস্তা বানানো যায় না, মসজিদ বানানো যায় না, মসজিদে দেওয়া যায় না, মাদ্রাসার বিল্ডিং বানানো যায় না, কালভার্ট বানানো যায় না। এটা শুধুমাত্র কেবলমাত্র গরিবের হক। বলেন কাদের হক? আমিও একটা মাদ্রাসা সম্পৃক্ত আছি, এটার নাম হলো জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ। আমাকে আমার হুজুর, উনি কোন পদে আছে এটা আমি বলবো না, যেহেতু ভিডিও হচ্ছে, একেবারে ধরে কান্না করে দিছে, বলছে আমাকে তো তুমি করে বল, আমি ওনার ছাত্র। বললো ফয়সাল, কান্নাটা আমার কেউ দেখে না, তোমাকে আমি জীবনও বলিনি, আমার মাদ্রাসা এখন অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। আমাকে রমজানের আগেই বলছে প্রায় 8-10 লাখ টাকার মতো ঋণ, এখন আরো এবারের বেতনও যে দিছে অন্যান্য ওস্তাদদেরকে ঋণ করে দিছে।
এই জন্য আপনারা যারা স্বাবলম্বী আছেন, বড় বড় টাকা এদিক সেদিক দিয়ে থাকেন, আপনাদেরকে বলবো সরাসরি আপনারা এই মাদ্রাসাও দিতে পারেন, আমার কাছেও দিতে পারেন। একটা ঋণগ্রস্ত মাদ্রাসাকে, নবীর বাগানকে ঋণ মুক্ত করে দেওয়া, যারা এই দুনিয়ার জমিনে নবীর কোন বাগানকে ঋণ মুক্ত করে দিবে, আমি আশা করি এবং দোয়া করি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ক্রাইসিস মুক্ত করে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে। শত সহস্র উলামায়ে কেরাম সেখানে খেদমত করে, সেখানে পড়ে। এই জাতীয় কাজ খেয়াল করে আমরা কাজ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে গুণে গুণে হিসাব করে করে যাকাত গুলোকে সঠিক জায়গায় দিয়ে দেওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।